হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধরুন, আমরা যখন অনলাইনে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করি বা এখন সমস্ত সরকারি যে সমস্ত প্রকল্পগুলি সেগুলি সবগুলিই কিন্তু অনলাইনে আবেদন করতে হয়, এবং আমরা যখন এই সমস্ত সরকারি প্রকল্পগুলির জন্য অনলাইনে আবেদন করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই একটি জায়গায় গিয়ে আটকে যাই। সেটি হলো সেই সমস্ত অনলাইন আবেদনপত্রে আমাদের ফটো, সিগনেচার এবং আমাদের বিভিন্ন ডকুমেন্টসের ফটো কিন্তু আপলোড করতে হয়, এবং সেখানে সেই সমস্ত ফটোর ফাইল সাইজ মেনশন করে দেওয়া থাকে। ধরুন, সেই ফটোটির ফাইল সাইজ 50 কেবির মধ্যে হতে হবে বা 100 কেবির মধ্যে হতে হবে বা ধরুন 10 কেবির মধ্যে হতে হবে। ধরুন, আপনার মোবাইলে আপনার একটি ফটো আছে এবং সেই ফটোটির ফাইল সাইজ হলো 400 কেবি, এবং সেই ফটোটি কিন্তু আপনি আবেদনপত্রে আপলোড করতে পারবেন না। আপনার সেই ফটোটির ফাইল সাইজ কমিয়ে 50 কেবির নিচে নিয়ে আসতে হবে। তো যারা কম্পিউটার থেকে আবেদন করেন তারা খুবই সহজেই ফটোশপের মাধ্যমে করে নিতে পারবেন, কিন্তু আপনারা যারা আপনার মোবাইল থেকে আবেদন করেন তারা কিন্তু একটি সমস্যার মধ্যে পড়েন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের মোবাইলে থাকা 400 কেবি বা 500 কেবি ফাইল সাইজের যে কোনো ফটোকে আপনারা কিভাবে 50 কেবি, 20 কেবি বা 10 কেবিতে নিমেষের মধ্যে নিয়ে আসতে পারবেন। আমি এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে রোজই আপলোড করে থাকি। ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিতে ক্লিক করে দিন, এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে, সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখনই এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, আপনার কোনো ভিডিওই মিস হবে না। তো আপনি যদি যে কোনো ফটোর ফাইল সাইজ কমাতে চান অর্থাৎ কম্প্রেস করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর পুরো সার্চ বারে টাইপ করবেন COMPRESSOR compressor.io। ঠিক আছে, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখুন compressor.io ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হবে। ঠিক আছে, তো দেখুন এখানে লেখা আছে ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ইমেজ কম্প্রেশন। তো তারপর নিচের দিকে আসব, দেখুন এখানে লেখা আছে ড্রপ ইওর ইমেজেস অর ক্লিক টু ব্রাউজ, অর্থাৎ নিচে দেখুন সিলেক্ট ফাইল বলে একটি অপশন আছে, এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ফটো আমরা সিলেক্ট করব। তো ধরুন আমি এই পাসপোর্ট সাইজের ফটোটির ফাইল সাইজ কমাতে চাই, সেহেতু এই ফটোটি সিলেক্ট করব। করার পর উপরে দেখুন ডান বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের ফটোটি কিন্তু কম্প্রেস হয়ে গিয়েছে। তো দেখুন বিফোর 207 কেবি, অর্থাৎ আমরা যে ফটোটি আপলোড করেছি তার অরিজিনাল ফাইল সাইজ হলো 207 কেবি, এবং দেখুন আফটার 19 কেবি, অর্থাৎ ফটোটি কম্প্রেস হওয়ার পর তার ফাইল সাইজ হয়েছে 19 কেবি। তো দেখুন 207 কেবি ফাইল সাইজের ফটোটি 19 কেবিতে পরিণত হয়েছে মাত্র 1 নিমেষেই। তো এইভাবে আমরা যখন কোনো অনলাইন আবেদনপত্র পূরণ করব এবং সেখানে যদি চায় যে আপনাকে 50 কেবির মধ্যে আপনার ফটোর ফাইল সাইজ হতে হবে, তো আপনি কিন্তু খুবই সহজেই আপনি যে ফটোটির ফাইল সাইজ কমাতে চান সেটি সিলেক্ট করবেন, এবং নিমেষের মধ্যেই সেই ফটোটির ফাইল সাইজ যাই হোক না কেন এখানে কিন্তু সেটি কম্প্রেস হয়ে সেই ফাইল সাইজটি কমে যাবে। তো এই 19 কেবি ফাইল সাইজের ফটোটিকে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে নিচে দেখুন ডাউনলোড বলে একটি অপশান আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করব, এবং নিচে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই 19 কেবি ফাইল সাইজের ফটোটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এবার আরেকটি ফটো দিয়ে আমরা টেস্ট করব। তো এখানে দেখুন ক্লিয়ার লিস্ট, এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ফাইল, এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পর তো এবার আমার মোবাইলে একটি সিগনেচার স্ক্যান করা আছে, তো আমি সেটির ফাইল সাইজ কমাবো, সেহেতু সেই ফটোটিকে আমি সিলেক্ট করলাম। করার পর উপরের ডান অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো দেখুন অরিজিনাল ফটোটির ফাইল সাইজ হলো 45 কেবি, এবং আফটার অর্থাৎ ফটোটি কম্প্রেস হওয়ার পর পরিণত হয়েছে 7 কেবিতে। অর্থাৎ আমাদের যদি আবেদনপত্রে চায় যে 10 কেবির মধ্যে আপনার ফটোটি আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি সহজেই এই ফটোটিকে কিন্তু আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, তো নিচে দেখুন ডাউনলোড বলে একটি অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফটোটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুবই সহজেই আপনার মোবাইলে থাকা যে কোনো ফটোর ফাইল সাইজ কিন্তু নিমেষের মধ্যেই
কমিয়ে ফেলতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আমার দেওয়া এই তথ্যটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।